ইস, দেরি হয়ে গেল মনে হচ্ছে, সবাই চলে এসছে। এই গেটটা খুল। ঠিক আছে ম্যাডাম। এই গেটটা লাগা। ভাই, ওই মেয়েটাকে? আরে ওই মেয়েটাকে চিনিস না? আমাদের গ্রামের যে বড় ব্যবসায়ী বাবু আছে না, হ্যাঁ। ওনার মেয়ে। ও একদম চোখ তুলে তাকাস না, ওর বাবা খুবই ভয়ঙ্কর মানুষ। আচ্ছা। বুঝলি তো? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে থাকবি একদম। পরের দিন সকালে ইস, চেনটা খুলে গেল, কি যে করি এখন। তাকেও তো দেখতে পাচ্ছি। আরে সেই মেয়েটা না, যাইটা দেখি কি হলো। এই যে চেনটা পড়ে গেছে। দাও তো। চেনটা দাও। হয়ে আছে। তো থ্যাংক ইউ, আমি মায়া। আমি রাহুল না। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। স্ট্যান্ডটা দিলো। কিছুক্ষণ পর এ ভাই, কি চলছে? আরে কিছু না। আরে মেয়েটা দেখে তোকে হাসছে। আরে কিছু না বললাম। কি ব্যাপার বল। কিছুক্ষণ পর ওই গেটটা খুল। ওই গেটটা লাগা। এই দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? সবার সামনে তো বলা যাবে না, চলো পার্কে আছে সামনে, পার্কে বলবো। পার্কে? আচ্ছা চলো। চলো চলো, ওখানটায় বসি। আচ্ছা চলো। হাতটা সারো, লোক দেখবে। এখানটায় বসবো, চলো। আচ্ছা চলো। কি বলবে বলছিলে যে? হ্যাঁ, তোমাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগে ফেলেছিল, কিন্তু বলতে পারিনি। আজকে বলছি, তোমাকে আমি খুব ভালোবাসি। এই ভালো লাগা আর ভালোবাসা না এক না। আজ ভালো লাগছে, কাল নাও লাগতে পারে, বুঝলে? আমাকে দেখে কি এরকম মেয়ে মনে হচ্ছে তোমার? না, মেয়েদের মুখ দেখে কি বলা সম্ভব? আমি অত শত জানি না। আমি তোমাকে ভালোবাসি, এর উত্তর আমি কালকেই চাই। বাই।
এই পড়া মোয়া, কি হলো রে তোর? এই পড়া মোয়া, কি হলো বল? কিছু না, কিছু আরে হয়নি। বল বাবু বল, কি হয়েছে বল? আরে কিছু হয়নি, আরে বল না। কিছু হয়নি বললাম তো। আরে তোর বাবাকে বলবি না, বল। আরে বললাম তো কিছু হয়নি নাকি। তাই বাড়িতে আয়। কিরে ভাই, তুই আশা থেকে এরকম মুড আপ করে বসে আছিস কেন? বাড়িতে বলিস, কিছু বলেছে নাকি? আরে না না বলিস না, সেই আমাদের সেই বড় লোকটা আছে না, তার মেয়ে কি মায়া আচ্ছা, নাকি। ও বড় বাবুর মেয়েটা? হ্যাঁ কে মায়া নাকি, হ্যাঁ হ্যাঁ, সে প্রপোজ করেছে, কি করবো বল দেখিনি। প্রপোজ করেছে? কি মায়া প্রপোজ করেছে? আরে ভাই একদম ওইসব দিকে পা বাড়াস না। ওর বাবা খুবই ভয়ঙ্কর লোক, ওর বাবার অনেক পোষা গন্ডাও আছে। একদম ওইসব মেয়ের চক্করে পড়িস না ভাই, বুঝলি তো? আচ্ছা আচ্ছা বস। হ্যাঁ। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। আরে তুমি এটা বুঝতে পারছো না কেন? তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক কোনোদিনও মেনে নেবে না। তুমি কোথাও বড় লোক, আমি কোথাও গরিব, আমার কোনোদিনও মেনে নেবে না তোমার বাড়ির লোক। তুমি বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে? তুমি না যদি আমাকে ভালোবাসো, আমি কিন্তু সুইসাইড করবো। তো তোমার বাবা যদি আমাকে মেনে না নেয়, তারপরে কি করবে? আমার বাবা কেন, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। ওই দেখো দেখো, আমাদের বাড়ির দারোয়ান। মায়া বলে মনে হলো না? ঠিক আছে আসছি, ঠিক আছে যাবে। ঠিক আছে, বাই। স্যার দাঁড়ান দাঁড়ান, একটা কথা আছে। কি কথা আছে রে? স্যার ওখানে দেখলাম বড় বাবুর মেয়ে পার্কে কার হাত ধরে ঘুরছে, কথা বলছি। তুই যাইতে কথা বলছিস বড় বাবুর মেয়ের সম্বন্ধে? না স্যার, আমি সত্যি দেখলাম স্যার। তুই বড় বাবু জানতে পারলে কিভাবে জানো? তো চাকরিটা খেয়ে দিবে, যাইতে কথা বলছিস? না স্যার, ওকেই দেখলাম আমি ঘুরতে, মায়াকে। ঠিক বলছি তো তুই? হ্যাঁ স্যার, ঠিকই বলছি আমি। ঠিক আছে, আমি তাহলে বড় বাবুকে বলছি এই কথাটা। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ স্যার। বড়বাবু একটা কথা বলবো? তোর আবার কি হলো রে? ওই যে দাদোয়ান নাকি দেখেছে মায়া নাকি কার সাথে পার্কে হাত ধরে ঘুরছিল আর হচ্ছে বসে গল্প করছিল। বেটা তুই বলিস কি? না, দাদোয়ান বলছিল আমাকে, তাই আপনাকে বললাম। তুই জানো এর পরিণাম কি হবে? তুই আমার মেয়ের নামে একশো আলাদা পাল্টা কথা বলছিস। আপনি মায়াকে জিজ্ঞেস করবেন, দাদোয়ান তো দেখেছে। দারোয়ানকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার বলো। দাদান তুই কোথায় আছিস? আমি তো গেটের কাছে আছি। এখানকার বড়বাবু যাচ্ছে তোকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চলে কথা আছে। ঠিক আছে স্যার, যাচ্ছি। হ্যাঁ স্যার। চল বড়বাবু, যাচ্ছি। বড়বাবু কি দাদা না? এই সে আমার মেয়ের নামে কি উল্টা পাল্টা কথা বলেছিস রে? না বাবু, আমি সত্যি দেখলাম মায়াকে ওখানে একবার একটা ছেলের সাথে দেখলাম যে বসে আছে, হাত ধরে ঘুরছে পার্কে, দেখলাম। তাই দেখলাম। বলবি তো মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাবু, আমি আশা করে বলছিস না তো? না বাবু, সত্যি বলছি, আমি এটাই দেখলাম।
ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ঠিক আছে, তোরা যা এখন। কিছু দেখলে আমার সঙ্গে সঙ্গে খবর দিস। ঠিক আছে বাবু। ব্যাপারটা দেখতে কি গো, আজকে সকাল সকাল অফিস থেকে চলে এলে? কাজ নিয়ে আছি। কি গো, কি হয়েছে? তোমাকে দেখে আজকে চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়নি। মায়া কোথায়? মায়াকে ডাকো। মায়া তো মনে হয় ঘরে আছে। ডাকো ওকে। মায়া, এ মায়া, তো বাবা তো রাখতে দেখে যা। যাই মা। কি হয়েছে মা? বাবা তোকে কি বলতে দেখ। কি হয়েছে? কালকে তুই কোথায় গিয়েছিলি? কোথাও হয়েছে? সত্যি করে বল। কোথাও নয়। তার মানে দেখে তুই কোন ছেলের সাথে পার্কে বেড়াতে গিয়েছিলি? ওই না তো, আমি মিথ্যে কথা বলছি। আর ওরা সত্যি কথা বলবে না? আমার 5 বছর ধরে ওদের এখানে এখানে এই জমায় রেখেছি। বিশ্বস্ত দারোয়ান আমার। তোকে এই জন্য লেখাপড়া শেখাচ্ছি আমি। তুই আমার মান সম্মান কিছু রাখবি না। সত্যি বলছি, ওরা মিথ্যে কথা বলছি। আবার মিথ্যে কথা বলছি। মেয়েটাকে এভাবে বকছো কেন? তুমি একদম চুপচাপ থাকো, তোমার জন্য মেয়েরা এই অবস্থা। তুমি জানো সমাজে কি বলবে? তুই কাল কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমি সত্যি একটা ছেলেকে ভালোবাসি। কি নাম, কোথায় বাড়ি তার? ছেলেটার নাম রাহুল, আমাদের মালিক ছেলে। কি তুই আমার মেয়ে হয়ে তুই আমাদের মালিক ছেলের সাথে প্রেম করছিস? হ্যাঁ তোমার মান সম্মান একটু না রাখবি না? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি। তোমার জন্য এই মেয়ের এই অবস্থা। তোর মালিক বেটাকে আমি দেখতে দিচ্ছি। তোমাকে বলছি মেয়ে যেন বাড়ির বাইরে না পা রাখে। ওকে নিয়ে বাইরে ভিতরে যাও। কেমন বাড়িতে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। কোথায় আছিস তুই? এই তো এখানে আছি। তাড়াতাড়ি আমার কাছে আয়। ঠিক আছে বড় বাবু, তোর যাচ্ছি। কথা আছে। ঠিক আছে। বাবু বলুন। আমাদের বাড়ির যে মালিক আছে না, হুম হুম ওর ছেলে আছে, কে জানি না নাম, বললো রাহুল। হুম হুম ওর প্রতি একটু নজর রাখিস তো। ঠিক আছে। কখন কি করছিস তো আমাকে খবরটা জানাবি। ঠিক আছে বড় বাবু। ঠিক আছে, তুই যা। ঠিক আছে। আগে দাঁড়া, শুনে যা। বলুন বাবু। ওর বাবার সাথে দেখা হয়, হুম হুম, ওর বাবাকে সাবধান করে দিবি। ওর ছেলে যেন আমার মেয়ের আশেপাশে না করে। ঠিক আছে। হুম হুম যা। ঠিক আছে। রামু দাদা, কি হয়েছে বাবু? পথে আটকালে কেন? পথ তো আর এমনি এমনি আটকাই নেই। তোর ছেলেকে বলবি সাবধানে চলাফেরা করতে। কেন, কি করেছে আমার ছেলে বাবু? তোর ছেলে ছেলে কাটায় শুয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে। বাবু আমি ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না বাবু। তো কিছু বুঝে লাভ নেই, তোর ছেলেকে বলবি মায়ার আশেপাশে না আসতে। কেন, কি করেছে বাবু আমার ছেলে? তোর ছেলে বড়বাবুর মেয়ের সাথে লটর পটর করছে। এরপর যদি দেখি ওর আশেপাশে ঘুরছে, মেয়েরা এমন সারা জীবনের মতো শুয়ে দেবো। বাবু ছেলে মানুষ বাবু, বাবু কিছু জানে না বাবু। বাবু ছেলে মানুষ বাবু। ছেলেকে মানা করে দিবি, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। বাবু এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, তুই যা এখন। ঠিক আছে। এখানে বসে বসে কি ভাবছো? আমাদের কি আর চিন্তা ভাবনা শেষ আছে? আচ্ছা বসো, এরকম করে কেন বলছো? আচ্ছা বসো, কিছু না, বসো। তুমি ভেবে দেখো, তুমি কোথায় বড় লোক বাড়ির মেয়ে, আমি কোথায় গরিব বাড়ির ছেলে। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। দেখো তোমার এখানে আসাটা ঠিক হয়নি।
দেখো আমি তোমাকে ভালোবাসি, তাই এখানকে এসেছি। তুমি যদি আজকে আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি সুইসাইড করে নেব। আমি খুব জেদি কিন্তু। তোমার শুধু সুইসাইড সুইসাইড। হ্যাঁ, বলছি আমাদের ভালোবাসা সারা জীবন থাকবে তো? তো থাকবে বলেই তো আমি অত দূর থেকে ছুটে এসেছি। আচ্ছা, দেখা যাবে। স্যার স্যার বড় বাবুর মেয়ে না এটা? হ্যাঁ, এটা মায়া তো। আমি বলেছিলাম স্যার, বিশ্বাস হলো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার সেটাই তো মায়া। তুই আমাদের মালিক ছেলে না? হ্যাঁ হ্যাঁ, তুই এখানে কি করছিস? মায়ের তোমরাকে ছেড়ে দাও। মায়ের কাছে ছেড়ে দাও। তুই শালা গরিবের ছেলে হয়ে তুই বড় বাবুর মেয়ের সাথে প্রেম করছিস? আমাকে ছেড়ে দাও। আমি কিছু জানি না, ওই আমাকে ডেকেছে, আমি যাই। ওকে ছেড়ে দাও। ওকে লটে পটে ঘুচিয়ে দেবো। ওকে তো একবার সাবধান করা হয়েছিল, তোর বাবাকে তো বলা হয়েছিল একবার। তোর বাবা তোকে বলে নাই? কিছু জানি না। দাঁড়া, বাবুকে ফোনটা লাগাচ্ছি। না না, বাবাকে ফোন করো না। তুমি চুপ করে থাকো, লাগান স্যার। হ্যালো বাবু, বল। ছেড়ে দিন। আপনি কোথায় আছেন? এই যে এক্ষুনি আসুন, মায়ের সাথে সেই ছেলেটা পার্কে আছে। এই যে আমরা এখানে আছি, দুজনে ধরেছি। বলিস কি? আমি যাচ্ছি। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসবেন। তোরা আমাকে ধরে রেখেছিস, তোকে এখনো মারিসনি? শালা, তোর বাবা আমার ওপরে কাজ করে আর তুই আমার মেয়ের সাথে এসব করছিস? বাবু ছেড়ে দাও তো বাবু। মার শালাকে। এইটা রাহুল না? রাহুলকে সবাই মিলে মারছে। কাকাকে গিয়ে বলতে হবে। এটা দেখতে হচ্ছে না? কাকা কাকা, ওখানে দেখে আসলাম রাহুলকে সবাই মিলে মারছে, বড়বাবু লোকেরা মিলে। বলিস কি রে তুই? হ্যাঁ, চল 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 চল। এরকম করবে না বাবু, তোকে তো সাবধান করেছিলাম। বাবু খুব চাঁদে হাত দিয়ে পাগলা। বাবু একদম ছেড়ে এতদিন কাজ করে বাবু ছেড়ে দাও বাবু। বাবু ছেড়ে দাও, থাম তোরা থাম। বাবু ছেড়ে দাও বাবু। তোকে তো সাবধান করেছিলাম, তুই শুনিস নি। আর কখনো করবে না বাবু। শুধুমাত্র তোর মুখ চেয়ে আমি কাজকে ছাড়িয়ে দিচ্ছি। তুই আমাদের বাড়ির কাজ করিস, বিশ্বস্ত, তার জন্য কাজকে ছেড়ে দিলাম। আর জীবনে এই দিন যেমন না হয়। ঠিক আছে বাবু, লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম। তাই মায়া বাড়ি আর কখনো আর ভুল না করতে হবে, ঠিক আছে? ওকে বাবু, দিয়ে যাও আপনি একটু। তোকে সাবধান করলে নেই। বাবু বাড়ি আয়। বাবু বাড়ি চল বাবু। শালা পাবো হয়ে চাঁদে হাঁটতে আর কখনো দেখ। এই দেখে আসছি না বাবু। আর কখনো যাস না, আর যাস না রাহুল। মায়াকে ভুলে যেতে হবে রাহুল। এরকম ভাবে তোকে মেরেছে রাহুল।
আমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করবে গাইস। ঠিক আছে, যদি আমার ভাইয়ের পার্টটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব সব করে দেবেন। ঠিক আছে, আর কিছু বলার নেই। পরের ভিডিওতে